আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম গাজীপুরে। সেই আমাদের সেই জায়গা বাউন্ডারির ভিতরে এখানে আবার পরিষ্কার করতে আজকে আসলাম। গেছে বছর আমি সেম সময় আবার পরিষ্কার করলাম। এখানে আগের বছরের থেকে এবারে অনেক যে সন কম, বুঝছেন? এখন এই যে গাছে আম ধরছে, আমার পেয়ারা গাছে পেয়ারা ধরছে, লেবু গাছে লেবু আছে, সবেদা গাছ এখনও হয়নি, লিচু গাছে এখনও আছে। বিশেষ করে সবচেয়ে বড় খুশির ব্যাপার হচ্ছে আমি ছোটো ছোটো কলা গাছ লাগাইছি। দেখেন কলা গাছ কত বড় বড় হয়ে গেছে, এখন অনেক বড় বড় কলা গাছ হয়ে গেছে। এবং আমি গ্রাম থেকে দেশি কলা আনি লাগাইছি, সাগর কলা লাগাইছি, বড় বড় সবরি সবরি কলা লাগাইছি। এতে কলা গাছ দেখছেন, এই ছোটো চারা, এতে বড় চারা, আবার ওই যে দেখছেন বড় বড় একদম পুরো পুরি গেছে। এখন এগুলোর আবার যেগুলা গ্যাস আসতেছে ওই গ্যাসগুলোরে আবার সাইডে লাগাবো, চিন্তা করতেছি পুরোটাই কলা বাগান লাগাবো। হ্যাঁ, এই হিসাবে এই গাছগুলো এখন আনছি। এই আম দেখছেন, গেছে বছর এই আম গাছ আমি লাগাইছি, এটা আম ধরছে দেখছেন। এই আম গাছে কলমের আম প্রায় 5-6টা আছে, বেশি নেই, 6-7টা গাছ, 6-7টা আম আছে আলহামদুলিল্লাহ। আবার পেয়ারা, ওই যে পেয়ারা গাছে পেয়ারা ধরছে, আপনাদেরকে দেখাইতেছি একটু। আবার এখানে আমি আবার সবজি গাছ করছি, এই যে বেগুন, মরিচ, এখন আবার অনেক গাছ আনছি। এই যে মরিচ দেখছেন, এই মরিচ আবার এই যে বেগুন আছে, অনেকগুলোর মধ্যে বেগুন আছে দেখছেন, অনেক বড় বড় বেগুন আছে। আমি দেখাইতেছি আপনাদের, এই যে বেগুন দেখছেন, বড় বেগুন আছে, এই যে বড় বেগুন আছে, মরিচ আছে আলহামদুলিল্লাহ। এখন আমরা পরিষ্কার করে আবার নতুন করে গাছ লাগাবো কিছু। দেখছেন কলা গাছ লাগাইছি একটা, এখন কয়টা হয়েছে, এবং কলার গাছের মান ভালো আলহামদুলিল্লাহ, অনেকটাই মান ভালো। চেষ্টা করছি ভালো কিছু করার জন্য, চাই সেই হিসাবে আমি চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন অবশ্যই। এখন আগের থেকে অনেক সৌন্দর্য, এবং আগে অনেক শ্রম ছিল, এখানে ঢুকা যাইতো না। এই বছর এই সময়টা যখন বন্যা যাইতো তখন এখানে ঢুকা যাইতো না। এখন আগের থেকে অনেক কমে গেছে, আস্তে আস্তে কমে যাবে। এখন গাছ লাগাইতেছি, আস্তে আস্তে আর অনেক কমে যাবে। তা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন পরিষ্কার করতেছি, আরও 2জন আছে ওখানে। ওই সাইডে কাঁঠালকলা আম গাছ, ওখানে আম গাছের চারাগুলো আর এবার আম একটাও ধরে নাই, সেই হিসাবে আম গাছের ডাইলাগুলো সুন্দর করে কেটে দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কাজ কর, এটা সোহেল বাগিনা যে কাজ ঘুরে আছে কাজ করতে। কলা গাছ দেখছেন, কলা গাছে মাশাল্লাহ অনেক অনেক গ্রোথ। হ্যাঁ, অনেকটা হয়েছে না বাবা, লাগাইছে সফল না আলহামদুলিল্লাহ। এখন আমরা এদের পরিষ্কার করে দিতেছি, একদম কলা গাছ দেখুন কত বড় হয়ে গেছে। এদের ডাকা ডুকা কাটে দিছে সয়েলে, পরিষ্কার করে একদম। এখন এই ছোটো ছোটো চারাগুলো আমরা সরাইয়া আবার অন্যদিকে নিয়ে যাব। এদের এখান থেকে স্থানান্তর করব। এখানে 4টা চারা আছে, এখানে 4টা চারা আছে, ওইদিকে আরও চারা আছে, ওইদিকে 4টা চারা আছে। এগুলা কাইটা আশা করি আমরা ভালো জায়গা লাগাবো। আমি এখন কলা বাগান লাগবো। দেখছেন আমার কলা গাছের চাহিদা অনেক, কলা গাছ হয়েছে। আমি আজে বাজে কাঠ গাছের থেকে আমার মনে হয় কলা গাছটাই ভালো হবে, সেই হিসাবে আমি চিন্তা করছি সব কলা গাছ লাগাবো। কিছু ফল গাছও আছে, বাগান বাড়িতে আমরা পরিষ্কার করতেছি। এখানে প্রচুর আগাছা এবং অনেক ডালপালা আবর্জনা বেশি হয়ে গেছে, গাছকে লতা পাতা মেরে ফেলতেছে, গাছের অগ্রগতি নেই। দেখেন গাছের অবস্থা। এখন ছোটোখাটো যে গাছগুলোর মধ্যে আবার একটা আমও ধরে নাই, শুধু একটা গাছ ছাড়া। এই একটা গাছের মধ্যে আম ধরছে, এই একটা গাছের মধ্যে আম ধরছে, এই দেখ কিছু আম ধরছে। এই একটা গাছ ছাড়া আর কোনো গাছে আম ধরে নেই। তাও এই গাছের আম আমরা খেতে পারবো কিনা সন্দেহ আছে। হ্যাঁ, এবারে কিন্তু কাঁঠালও ধরে নাই, কাঁঠালও এবারে নাই, কাঁঠাল বাগানে কাঁঠাল নাই। 2-4টা কাঁঠাল আছে, খুবই কম। এখন বন জঙ্গল হয়ে গেছে। এখন সবাই আজকে পরিষ্কার করতেছি, আমার জায়গাটাও পরিষ্কার করতেছি, ওই জায়গা পশ্চিমের জায়গাটা। এখানে কিছু কাঁঠাল ধরছে, এই গাছটাই ধরছে কাঁঠাল, আর ওই গাছটা একটা কাঁঠাল ধরছে, শেষ আর কাঁঠাল ধরে না। আগে তো এগুলো সবটি কাঁঠাল ধরছে, এগুলো সবটি। হ্যাঁ, এখন এটার পরিষ্কার করতেছি, এবং গাছের ডালপালাগুলো ক্লিয়ার করে পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ। একদম সুন্দর আলো বাতাস লাগলে সামনের বছর ইনশাল্লাহ ভালো ফলন পাওয়া যাবে আশা করি। কী পরিমাণ জঙ্গল হয়েছে, সেই জঙ্গলের থেকে আমরা
পরিষ্কার করে এখন এটা ক্লিন করে দিব, কারণ পরিষ্কার করলে আগাছা মুক্ত থাকবে। এদের পেয়ারা গাছ কোনো লতা পাতা ডুবে ফেলছে, এটা আমি পেয়ারা গাছ এটা ওরা ঠিক করে দিছি। আর বেশি গাছ লাগাই ফেলছে অতিরিক্ত, একটা গাছের ভিতরে যে আরেকটা গাছ, এই জন্য গাছের কোনো গ্রো নেই। এই জন্য ডালপালা পরিষ্কার করে দিচ্ছি। সামনের বছর ইনশাল্লাহ আশা করে ভালো ফলন পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। অবশ্যই যারা যারা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। পুরো ভাইরাল আমার কাটেন কাটেন, হ্যাঁ ওই আগে ছোটোটা কাটেন, উপরে ওঠেন, উপরে ওঠেন, উপরে ওঠেন। হ্যাঁ আমার ছোট্ট মামা দেখতেছে। হ্যাঁ এই যে উঠতে পারে কদে গাছ বাইন্ডা রেখে গান বান বলি দেখে কাটে দেন। হ্যাঁ দাঁড়িয়ে আমগো কাজে লাগবে নাহলে তারা দেখি কেউ নেয়নি। আরে হ্যাঁ ঘরে লোক আছে না আঙ্গ, খালো নিব খালো নিব। এটা টান দেন না, টান দিয়ে ফলা ফেলাই দেন আপনি। কারা কারা ছোটোবেলা এইভাবে গাছের মধ্যে উঠে গাছ কাটতেন, গাছ বাইতেন, জাম গাছে, আম গাছে, কাঁঠাল গাছে, নারকেল গাছ, ডাব গাছ। এখন এই দে রোবেলে এখনও রোবেলের এখনও প্র্যাকটিস আছে। তুমি মিয়া যেবেলা দা কোপ দিতেছ যে গায়ের মধ্যে লাগতে, এখন ফাড়াইও না করাতে কাটো। অনেক একের আবর্জনা হয়ে গেছে, অনেক আবর্জনা। পরিস্থিতি এতটাই মানে বন হয়ে গেছে, মানুষ ভয়ে ঢোকা যায় না, সাপ বিচ্ছুর আরও ভয় বেশি। এই জন্য গাছটির একটু পাতলা করে দিতেছি। পাতলা করে দিলে ইনশাল্লাহ গাছ আগের থেকে ভালো ফলন দিবে। আবার একটা ফলনও দেয়নি। গাছের পরিচর্যা করলে গাছে অবশ্য ফল দিবে। হ্যাঁ হ্যাঁ আবার দেখ এখন একদম ক্লিয়ার করে দিছি, বুঝলি একদম ফাঁক ফুক হয়ে গেছে। এখন বন জঙ্গল হয়ে গেছে, জঙ্গল। যে পরিমাণ ফল আগে আসছে এবার ফলে আসেনি। আম গাছে আমে ধরে না, শুধু একটা গাছে আম ধরছে, তাও একটা গাছ, ওই গাছটা আম ধরছে। হ্যাঁ এটা আম গাছের একটা আমাদের নেই যে পেয়ারা গাছ মারা যাইতে আছে, ওই যে পেয়ারা গাছ। এখানে আবার জলফি গাছ, ওই তো জলফি গাছ। জলফি গাছ তো জলফি এবার 2-4টা ধরছে, কিন্তু গাছের লাগে আগা মরে যার লাগছে। কাঁঠাল গাছ কিছু বাইলে দিছি ওই মানুষের খাঁতের দিকে, আর ওয়ালটা নষ্ট হয়ে গেছে, ওয়াল দিয়ে ওইদিকে ডালা নড়ে গেছে, ফিলার না দিয়ে। আচ্ছা যাক অসুবিধা না, কিছু কাঁঠাল কিন্তু ধরছে। এই এক গাছে কোকা কাঁঠাল ধরছে, এখানেও কিছু বাইলে ডাইলা দিছি। মোটামুটি একটু হাত করে দিছি। এখন দেখি না এবারে এদের লিচু গাছে গিয়ে কাঁঠাল গাছের লাগে আর লিচু গাছ হইতেছে না। দেখে পানি লেগে গাছের কোনো রোদ নাই, রোদ খায় না দে, রোদ না পাওয়ার কারণে গাছের এই অবস্থা পরিস্থিতি। ঠিক আছে করে গেছে গিয়া কাটিয়ে করে গেছে, আরও গাছ মারি রেখেছে অর্ধেক। আমি তো সব ফল গাছ লাগাই দিছি ভাই, যে সবজি গাছ লাগাই দিছি বেশি। কলা গাছ লাগাইছে যে প্রায় 15-20টা কলা গাছ হয়ে গেছে। কলা আশা করে কলা আসবো। আর তোর কলা গাছটা বেগুন মরে গেছে। আমি সবাই এরা কাজ করতেছি আজকে। আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সে সকাল 9টা বাজে 10টা বাজে আসলাম আমরা। এখন আমরা সম্পূর্ণ পরিষ্কার করে ফেললাম। দেখেন ময়লার অবস্থা, স্তূপ হয়ে গেছে, গা পাহাড় হয়ে গেছে ময়লার। এগুলা শুকাইলে পরে আগুন লাগাই দিব। আমরা কিছু কচু গাছ নিয়েছি শাক খাওয়ার জন্য। অনেক কচু আছে, কেন শাক নেই? শাক এখন আমি আজকে লাগাইছি, আপনাদেরকে দেখাবো। এদের লাগাইছি আমি সাজনা, দেখছেন সাজনা গাছ। আর এই লাগাইছি কলা গাছ। দেখেন কলা গাছের আমার বাগান, আল্লাহু আকবার। কলা গাছের বাগান করে ফেলছি একদম একেবারে পুরা। দেখেন এই ওই লাস্ট মাথা পর্যন্ত। আমি চিন্তা করছি পুরোটারে কলা বাগান লাগাই দিব এবং কলা গাছ হবে, কলা খাবো। অন্যান্য কাঠ গাছ থেকে কলা গাছটা ভালো হবে। শুধু একটা গাছ আছে উপরে, এটা 2 দিন পরে ডাইলা কাটে দিব। আর এখানে আমি লিচু গাছ লাগাইছি, এই যে বেগুন গাছ, মরিচ গাছ। এখানে আবার নতুন এই যে লব্বা গাছ। এখন আজকে আবার নিয়ে আসলাম আমরা পেঁপে গাছ, এই যে পেঁপে। আর আরও আছে পেঁপে, এই যে পেঁপে গাছ দেখছেন। আবার লাগাইছি সাজনা, এটা কলা বানছে সাজনা। এখানে আরেকটা সাজনা গাছ, এটা সাজনা গাছ দেখছেন। এখানে কলা গাছ আরও লাগাইছি আমি, এগুলো নতুন লাগাইছি, এই বড়গুলো পুরান। দেখছেন একদম বাগান করে ফেললাম।
হ্যাঁ কিরম লাগছে দেখেন। হ্যাঁ কি হয়েছে মামা? মামা রোদে মাথা চক্কর মারে। হ্যাঁ এটা এটা মানে আইয়ে পড়ছে না, এটা মোড় হয়ে গেছে না? হ্যাঁ এটা সবেদা গাছ, এটা সবেদা গাছ, এটা হচ্ছে সাগর কলা গাছ। ইনশাল্লাহ একটা হানা আমার মতো লম্বা হবে, একটা গাছে একটা দুইটা গাছ লাগাইছে, এখান থেকে অনেক গ্যাস আসছে। ইনশাল্লাহ আমরা আশা করি এখান থেকে ভালো ফলন পাবো। হ্যাঁ 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 এটা বড় শুধু লাগাই দিবেন। দেখছেন এই কলা বাগান, আমি কলা বাগান লাগাই দিয়েছি, কারণ কাঠ গাছ লাগায় কোনো ফল খাইতে পারি না। এখানে বাইরে দায়িত্ব দিয়েছি, এখানে বাড়ি এখানে এটা বাড়ি, এটা ভাই এটা দেখবে আমাকে দুলাভাইয়ের সম্পর্কে বোনের জামাই। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। পেয়ারা ধরছে, এবারে আমও ধরছে, লেবু গাছটাও, লেবু গাছ অনেকগুলো, কমলা গাছ আছে, ছোটো ছোটো কমলা গাছ আপনাদেরকে দেখাইতে পারিনি। এই লেবু গাছ, এখানে লেবু ছিল, আমি অনেকগুলো ফাড়ি ফেলছি, এখন আর নাই। সবাই দোয়া করবো আমাদের জন্য। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ভাই কি কাছে নিচে রে সোহেল, কাছে কটা এ কাছে আরেকটা জিজ্ঞেস করছে তো বার করতে হবে তো। এখানে ওই দিয়ে আমাদের ছোটো ভাইয়ের ওইটা পরিষ্কার করে দিছি, একদম পরিষ্কার করে ডাইল ডোল কাটি দিয়ে আমরা পরিষ্কার করলাম। আশা করি আপনারা কলা যখন আসবে তখন আপনাদেরকে ভিডিও দেবো। দেখেন এটাও পরিষ্কার করে দিচ্ছি, এটাও আমাদের জায়গা। এটা একদম ডাইলা ডুলা কাইটটা পরিষ্কার করে দিছি, দেখছেন। কলা যখন আসবে আপনাদেরকে কলা দেখাবো, এবং আমি সিরিয়াল বাই সিরিয়াল কলা লাগাইছি, সিরিয়াল দেখছেন। আবার ওখানে লাগাইছি, এদের পেয়ারা আসতেছে, দেখছেন পেয়ারা, অনেক পেয়ারা আছে। হ্যাঁ সোহেল পাইছস স্যার টাকো। দেখেন এদিকে গাইজ অনেক কষ্ট করলাম সারাদিন, আমার এই জায়গাটার মধ্যে পুরা জঙ্গলে ভরে গেছে, তাই আমি অনেক পরিষ্কার করলাম, কলা লাগালাম, বিভিন্ন ফল গাছ লাগিয়ে দিলাম। আর পাশের যে ওয়ালটার ওই পাশে, ওটা আমার ভাইয়ের জমি, ওটার মধ্যে আমি পুরো পরিষ্কার করে আমার ডাইলা ডুলাগুলো সব কেটে দিলাম। ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন।